আমার আদরের ভাই, আমার বড় দিদি, আমার আদরের ভাই, আমার মেজ দিদি, আমার আদরের ভাই, আমার ছোট দিদি। ক্যামেরার পেছনে আছে আমার হচ্ছে ভাগনা, দু তিনটে ক্যামেরা ধরে আছে। তো ওর পাশে বড় মশা বসেছিল, অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করেছি। ভিডিওটা করতে করতে যদি একটু নাচানাচি হয় আপনারা প্লিজ দুঃখ করবেন না, কারণ আপনারা অনেকে কমপ্লেইন করেন যে ভিডিও কিছু নড়ছে। ক্যামেরাম্যানটা পায় মশা বসেছিল, আমরা কিন্তু এই যে অনেক সহ্য করে ক্যামেরা রেকর্ডিং করছে। কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে আমার দুই বোন যে এসেছে, শুরু হয়ে গেছে ড্রেস ট্রায়াল দেওয়া, তাও আবার মজা করতে করতে। কাণ্ড দেখুন। আরেকজনকে দেখো, সবাই পরবে ট্র্যাডিশনাল আর্থি জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। কি জ্বালা রে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ, তুই এইগুলো পরে দাঁড়িয়ে থাক, তোকে নড়তে হবে না। হ্যাঁ নমস্কার, আমি 24 ঘন্টা জার্নি করে এসে আমার এনার্জি দেখো। দিদি কর্তব্য দেখো, এটা ট্রায়াল মানে এরকম সাজবে না আমি জানি না করে এসেছে। আর ক্যামেরা পাশেটা ছিল। হ্যাঁ আমি আজকেই এসেছি, আজকেই আমি ল্যান্ড করেছি। তুই নাটকটা আমার মেজ দিয়ে হচ্ছে মোটামুটি আমাকে দেখাইনি ভিডিও ক্যামেরাতে আমার ড্রেসটা কিরকম হয়েছে। তো এক হাতে বাচ্চা থাকে আর এক হাতে ফোন থাকে, তো এই জন্য আজকেই ট্রায়াল দেওয়া হচ্ছে। তো আমি জানি না কিরকম লাগবে। দুজনের এনার্জি বা শখ দেখেছেন? মানে আজকেই এসেছে, ভিডিওটা আমি কন্টিনিউয়েশন করছি। এই যে এসেই বলছে ঘুমোবো পরে, আগে সব ড্রেস বের কর, ভালো করে দেখি কোন জুয়েলারিটা ভালো লাগছে। বাবারে বাবা, লোকে হয়তো বলবে কলকাতা বা বড়জোর হায়দ্রাবাদ চেন্নাই থেকে এসেছে, তাই তো? এদেরকে দেখে কে বলবে 25-28 ঘন্টা জার্নি করে আমেরিকা থেকে এসেছে। বাবারে বাবা, ভেবেছিলাম এসে একটু ঘুমোবে, রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে না হয় এগুলো দেখবে। বাপরে, দুই বোন যা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছে জানেন, সে মোটামুটি ওই ঘাগড়াগুলো লেহেঙ্গাগুলো যে কেনা হয়েছে সেইগুলো পরে ট্রায়াল মেরে দেখছে সব ঠিক আছে কিনা। আপনাদেরকে আর কত কি দেখাবো জানি, এইগুলো দেখে আপনাদেরও বেশ ভালো লাগছে। এই পাশে শুরু হয়ে গেছে ভাইকে আইবুড়ো ভাত দেওয়ার সমস্ত কিছু সাজ সরঞ্জাম নিয়ে রেডি। ওই যে দিদি চন্দন বাড়ছে, আশীর্বাদ করা হবে। খাবার দাবারগুলো মোটামুটি করে ভালো করে সাজিয়ে দিয়েছি। তবে আমার মিঠিটা, সেও কিছু আজকে কিন্তু কম যায় না, সেও তার মাসিদের সাথে লেগে পড়েছে। ব্যাস, সেও সাজানো গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছে। উঠবি বর, দুদিন পর বর হয়ে যাবি। ভাই তো আছিস, ভাইয়ের পরে ভাইয়ের আগে বর। বল কি ফিলিংস, একটু বল। এখনো নরমাল আছে, নরমাল। এখন আমি পুরো নরমাল, আমার মনে হচ্ছে না আমার বিয়ে হচ্ছে। আমি এখন যেরকম আছি এরকমই থাকবো। জানি না, না না সব একই, ভাই ভাই আছে। হাসিটা বেরিয়ে যাবে, বিয়েটা হোক, বউয়ের যাবে, তোর হাসি বেরিয়ে যাবে। দাঁড়া দুদিন পর। আরে বেচারা কি বলবে। আমাদের সবাই ভালো করে খুব আয়োজন করা হচ্ছে। বোনকে খুব ঘন ঘটা করে ভাইকে অ্যাকচুয়ালি আইবুড়ো ভাত দেওয়া হবে, তাই দিদি বোন এরা খুব সুন্দর করে সাজাচ্ছে। তো এতদিন আমরা সবসময় মিডিয়াতে, ফটোতে, ফেসবুকে এইসব দেখে এসেছি, কখনো নিজের ভাইকে দেওয়ার সুযোগ হয়নি বা সম্ভব হয়নি। তো এইটা সেই সুযোগটা যে পাবো এটাও ভাবিনি। দিদি আর আমার বোন রুমকি, এরা খুব লাস্ট মোমেন্টে একদম টিকিট কেটেছে, জাস্ট কয়েকদিন আগে আসবে, নইলে এদের আসার কথা ছিল বিয়ের একদিন আগে, যেটা পসিবল ছিল না আইবুড়ো ভাত দেওয়ার। সো খুব খুব মানে টেনশন, খুব মানে হাড়ির মধ্যে আমরা আছি, বিকজ আমি কালকে আবার শ্বশুর বাড়ি চলে যাবো অন্নপ্রাশনের জন্য। মানে এরকম ভাবে আমাদের দিন যাচ্ছে। ব্যাস মোটামুটি করে সাজানো হয়েছে। মা কেটে কেটে একদম শরীরটা পুরো গেছে। চল, বুবুন খায়নি, 5টা বাজতে যায়, যা তা অবস্থা, সব কাজ করে করে পাগল হয়ে গেছে। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টের প্রবলেম হয়ে গেছে, মা পুরো সিকোয়েন্স গুলো বলে দিচ্ছে। ঘন্টা নয়, ও তুমি পাতে দিয়ে দিয়েছিলে? আচ্ছা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। এখানে মা এটা তুমি দিয়েছিলে সবজিটা? বিশ্বাস করুন, আজ না আমার এই ব্লগটা একদম বেশি এডিট করতে ইচ্ছে করছে না। যেন মনে হচ্ছে যা যা কথা বলেছি, যা যা হাসি ঠাট্টা মজা করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু ওই যে মাঝে মাঝে ক্যামেরা বেঁকে যাচ্ছে, ফটো বেঁকে যাচ্ছে, ভিডিও বেঁকে যাচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে। তার মধ্যেই সব কিছু চলছে বন্দোবস্ত ভাইকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য। তার আগে দিদি বলল, আগে বাচ্চারা যা ভালো করে ফটো তোল,
আমার ছেলেটা ওপাশে আবার কুঁকু করছে, তাই মা ওপাশ থেকে তাড়া দিচ্ছে, তোদের যদি ফটো ভিডিও তোলা হয়ে থাকে তাড়াতাড়ি করে শুরু কর, ওই পাশে ছেলেটা কাঁদলে ছুটে চলে যেতে হবে, তখন কি করে দিবি? ব্যাস কি করব বলুন, এই সব যে দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। এই যে প্রথম ভাইকে আইবুড়ো ভাত দিচ্ছি, একটু না আনন্দ করলে হয়? সাথে চলছে ভিডিও করা, ফটো তোলা। এই যে দেখুন সমস্ত খাবারগুলো ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। না না, ওই গাঁদা ফুলগুলো কিন্তু কিনিনি, ওই যে আমার বাবা বাড়ির সামনে যে পার্কটা আছে ওইখানে অনেকগুলো গাঁদা ফুল ফুটেছে জানেন, ওই মালিকে বলে কয়েকটা ফুল নিয়ে এসেছি। আচ্ছা, এই সেলিব্রেশন নিয়ে ফটো তোলার অনেক কারণ আছে, দাঁড়ান ওই ফটোটা এখনো পর্যন্ত আমার হাতে আসেনি, আপনাদেরকে যে এখন দেখাবো। আজ থেকে নাই নাই করে 15 থেকে 20 বছর তো হবেই। একবার আমরা ভাইকে ভাইফোঁটা দিয়েছিলাম, ঠিক 4 ভাই বোন এরকম ভাবে বসে সেলিব্রেশন চকলেট নিয়ে। দিদি সেই দিনটা মনে করে বলেছে চল আজকে সেই রকম ভাবে ফটোটাকে মনে করে আমরা বসি। দাঁড়ান সেই পুরনো ফটোটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। দিদি বলল চল 4 ভাই বোন যখন অনেকদিন পর এক হয়েছি সেই ফটোটাকে মনে করে এইরকম ভাবে বসে একটা ফটো তুলি। আগামী দিনে আবার যখন 10-15 বছর 20টা বছর কেটে যাবে তখন এই ফটোগুলো দেখবো আর হাসবো। আমার আদরের ভাই, আমার বড় দিদি, আমার আদরের ভাই, আমার মেজো দিদি, আমার আদরের ভাই, আমার ছোট দিদি। এবারে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, হ্যাঁ এটা দাও, 3 জনই দেবে। আমার হাসি বেরিয়ে আসছে, মাথায় ঠাকাও। বাতিটা আর একটু তুলে দাও। বাতিটাই তেল দেয়নি কেন? তেল তেল কি হলো? ভালো থাকিস, সংসার করিস, নতুন জীবন শুরু হবে। আমরা আছি, খাইয়ে দাও। দইটি করেছে তো, দইটি খাইয়ে দেবো। আচ্ছা মিষ্টি দে। না দই খাইয়ে দিয়েছি যখন একদম মিষ্টি একদম খাইয়ে দাও। হ্যাঁ ফুলে গেছে, পাটা ফুলে গেছে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও, চির সুখী হও। আর সংসার করো। 3 বোনের সাথে আর একজন যে আছে আমাদের মা লক্ষ্মী, আমরা 4 বোন যেন আমরা ভাই কিনে সবাই ভালো থাকি, আপনারাও আশীর্বাদ করবেন। কামিং মা লক্ষ্মী, কামিং মা লক্ষ্মী, কামিং মা লক্ষ্মী। মিঠি ওকে দাস মিঠি উলু দাও। মাছের মাথা খাইয়ে দে। তুমি তো খুব ভালো উলু দিচ্ছ গো, দারুণ উলু দিচ্ছ একদম। তুমি থাকো। আমি যদি জানতাম যে এখনো হয়নি তাহলে আমি ভালো শাড়ি পরে আসতাম একটা। না তুমি আসবে এইবার থেকে আসবে। মাছের মাথা খাবি দে ছোট আরেকজন হাঁপিয়ে যাচ্ছে রে। গুড জব, গুড বয়।
একদম। এই এই মিঠি মিঠি মিষ্টি খাওয়াবে, যা 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 মিঠি ওপাশে যা, মিঠি খাওয়াবে। দাঁড়া আমি এখন বসবো না, ঠিক নেই, নে 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 মিঠি খাওয়াবে, খাইয়ে দাও। হ্যাঁ গুড গার্ল। এই তো কখন থেকে সে খাওয়াবে বলছে। তুলি বাবালে কি সুন্দর একটা সেজেছে দেখ, দেখি। হ্যাঁ জীবনে অনেক কিছু অনেক রকম অনেক অনুষ্ঠান আমরা করে থাকি, কিন্তু এইরকম যতই হোক 5টা হোক 6টা হোক আইবুড়ো ভাত আমরা ভেবেছিলাম দেবো, আর সেটা আমরা দিতে পারলাম। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা সময় মতো করে উঠতে পারি না, কিন্তু ভাই আমাদের প্রতিটা পদে পদে খুব কোঅপারেট করে, এটাই হচ্ছে কথা। প্রবলেম হচ্ছে একটা ভাই তো আমাদের 3 বোনের প্রেশারটা সম্পূর্ণ ওর উপর, মানে জামা কাপড় জুতো যা কিছু শুধু ওই ছুটছে, আর আমার বোনের বল খা আর খাওয়া দাওয়া করে তুই এখন অফিস কর। বেচারার এখন খুব একটা বড় জড়ো মিটিং ছিল, তো বলছি তাড়াতাড়ি কর, এক্ষুনি আমার কল আসবে, কল এলে মিটিং এলে আমি কিছু করতে পারবো না। তো আমরা খুব তাড়াতাড়ি করে 5টা বেজে গেল, একটু বেলা হয়ে গেল, কিন্তু যাই হোক আমরা মনে মনে ভেবেছিলাম যে আইবুড়ো ভাতটা দেবো, আমরা দিতে পেরেছি। আর এইবার হচ্ছে মেন মিশন হচ্ছে, না বিয়ে নয়, অবশ্যই বিয়ে নয়, মেন মিশন হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন। তার জন্য এরা কিছু এখনো জুয়েলারি রেডি করেনি, এরা সব বিয়ে বাড়ির জন্য রেডি। সো আমরা আস্তে আস্তে কি পরবো টরবো গুলো রেডি করবো, আর আমি কালকে সকাল সকালই বেরিয়ে যাব। তো বুবুন ও আমি তো যদি বা একটু বলেই দিই, আমি তো জানি না মা করেছে যেটা, সেটা হচ্ছে যে এটা মাছ ভাজা। মা মাছটা কি মাছ? এটা বাটা মাছ, আলু ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা কাঁচকলা ভাজা, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা সবজি, হ্যাঁ এটাও একটা ডাটা দিয়ে কিছুটা তরকারি, হ্যাঁ হ্যাঁ। এইদিকে আছে হচ্ছে সেম ডাটা দিয়ে সবজি আছে, বড় একটা মাছের মাথা, হ্যাঁ সাথে আছে একটা মাছের ঝোল, আর সব থেকে দেখতে পাচ্ছি 2টো বড় বড় লেগ পিস, একদম মাংসের ঝোল, চাটনি, আর এদিকে আছে হরেক রকমের মিষ্টি একদম, ঠিক আছে, সাথে আছে দই পাপড়, একদম বড়ি। কিন্তু কিন্তু হরেক রকম মিষ্টি 7 পাকে বাঁধা, তাই 7 চলবে চলবে, বাহ পাকে বাঁধা, তাই 7 রকমের মিষ্টি, বাহ ঠিক আছে। আচ্ছা, আর মা হচ্ছে বইটা দিতে ভুলে গেছিল, মানে আমি ভুলে গেছিলাম, যেহেতু আমি সাজিয়েছিলাম, তো মা আবার নকশা বইটা দিয়ে গেল, খুব সুন্দর। এবার তুই খা, বিকজ ব্যাপারটা হচ্ছে যে আমরা খেয়ে নিয়েছি, ও একাই খাইনি, তো খেয়ে নে। এই যে আয়োজন দেখতে পাচ্ছ, এটা আমার 3 দিদি আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। 3 দিদি এসছে মহাসমুদ্র পেরিয়ে ইউএস থেকে, এই যে আইবুড়ো ভাত খাওয়াতে, ঠিক আছে। আর আমার এই যে দিদিগুলোকে দেখাচ্ছি, এবার দেখে নাও, ঠিক আছে। এই যে নাম্বার 1 উনি একদম লাস্ট মুহূর্তে এসছে টিকিট কেটে, এটা হচ্ছে আমার বড় দিদি, একদম অনেক সমস্যা কাটিয়ে এসেছে, এই আইবুড়ো ভাত খেতে এসছে, ঠিক আছে। নাম্বার 2 আছে, এদিকে আসো, হচ্ছে আমার মেজদি, ঠিক আছে। আমার এবার আছে ছোটদি, এও এসছে, আমরা ল্যান্ড করেই খাওয়া দিচ্ছি। আমি চলে গিয়েছিলাম, আমি আবার এসেছি 2 মাসের মধ্যে ইউএস থেকে। আচ্ছা আমি একটা কথা বলবো, যেহেতু আমরা বিজনেসের কাজে আমরা সবসময় হয়তো 1 দিন 2 দিন 5 দিন আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল অনেকেই করে থাকি, রাইট? কিন্তু একটা বিয়ে বাড়ির জন্য যে মানুষটা চলে গেল, বাচ্চাটাকে নিয়ে, একটা ছোট সদ্য বাচ্চাকে নিয়ে গেছে, ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, সে কোন রকমের টিকিট করে আবার সে জাস্ট 10 দিনের জন্য, যেখানে জেট ল্যাগ কাটেন না, আপনারা সবাই জানেন যারা বিদেশ থেকে আমাদের দেশে আসেন, সেখানে একটা জেট ল্যাগ কাটে না, জেট ল্যাগ না কাটতে কাটতে তাকে আবার ফিরে যেতে হবে শুধুমাত্র আমাদের একমাত্র ভাইয়ের বিয়ের জন্য। এখানে আমরা বলতে পারি যে দিদি বোন এটা তো টার্ম থাকবে ভাইয়ের জন্য, কিন্তু আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি। এর পেছনে যাদের হাত আছে সেটা হচ্ছে যে আমাদের জামাইবাবু বা আমার ছোট বোনের বর বা আমার জামাইবাবু বা আমার হাজবেন্ড, 3 জায়গাগুলো হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ডে আছে, যারা হচ্ছে এইটা সাকসেসফুল করাতে পেরেছে, ঠিক আছে। হয়তো ক্যামেরা এক্স্যাক্টলি, সত্যি আমার বড় জামাইবাবু ও আসতে পারেনি, কিন্তু খুবই দুঃখিত, কিন্তু সবথেকে এলো খুব মজা করতো এইখানে এই মুহূর্তে, আর বারবার বলে দিয়েছে যে তুমি যাও, সে কিন্তু দিদিকে একবারও বলেনি যে তুমি যেও না, সে কিন্তু মজা করতে খুব ভালোবাসে, কিন্তু সে নিজের জায়গাটা স্যাক্রিফাইস করে। আর আমার ভাগ্নি যার স্কুল আছে, সে আমাদেরকে এত মিস করছি, তো সে আমাদের ঘরের হচ্ছে প্রথম সন্তান, যাকে আমরা এত ভালোবেসেছি, সে তাদেরকে বাদ দিয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি। কি আর ওই এগুলো করিস না, দাঁড়া না, আর মশা বলে দিল, আমরা ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। হেল্প মি, দ্য ক্যামেরা ইজ হার্টিং ক্যামেরার পেছনে আছে আমার হচ্ছে ভাগনা, 2-3টে ক্যামেরা ধরে আছে, তো ওর পাশে বড় মশা বলে দিল, অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করেছি,
ভিডিওটা করতে করতে যদি একটু নাচানাচি হয় আপনারা প্লিজ দুঃখ করবেন না, কারণ আপনারা অনেকে কমপ্লেন করেন যে ভিডিও কিছু লড়ছে। ক্যামেরাম্যানটা তার মশা বলেছিল, আমরা কিন্তু এই যে অনেক সহ্য করে ক্যামেরা রেকর্ডিং করছে। কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, Kindly subscribe for me. সাবস্ক্রাইব করবেন। নড়ে গেছে I don't get paid for this. হ্যাঁ নড়ে গেছে বলে এটা প্লিজ। আচ্ছা পেট তোমাকে ফ্লাওয়ার দেওয়া হবে। Yay! তোমার একটা ফ্লাওয়ার দেওয়া আছে, আর এটাকে পে করা হ্যালো হচ্ছে না। হ্যালো, হ্যাঁ দেখা গেল দিদির ক্যামেরাটা একটু উপরে দিকে এখন যাই হয়েছে আপনারা মনে করবেন না, ওর পায়ের মশাটা আমার ছোট বোন মেরে দিয়েছে, তো ক্যামেরাটা একটু হিলে গেছে, তো ওটার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন না, এটা কিন্তু মনে করবেন না। এই আপনাদের জন্যই এত কিছু সাজানো যাতে আপনারা সাবস্ক্রাইব করেন, তাই তো? একদম। তোরা তুই প্লিজ একটু বলে দে, তোরা আইবুড়ো ভাব তুই বলে সবাই সাবস্ক্রাইব আমি করবে। বলছি এইবার থেকে ব্লগে নতুন মেম্বার অ্যাড হয়েছে, এখানে এতজন দেখতে পাচ্ছি, এবার সবসময় এরকমই চলবে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। এটা খুব মানে খুব ভালো করে আয়োজন হয়েছে, আর যেভাবে ক্যামেরার পেছনে আছে পা চুলকে যাবেন দেখছেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরা এদিক ওদিক হচ্ছে, পেছনে প্রচুর স্ট্রাগল আছে, ঠিক আছে? মশা কামড়ে বলে দিচ্ছে এটা ইন্ডিয়াতে এসছে, কিন্তু যা হোক করে হচ্ছে, আমার মধ্যে ক্যামেরা ওইদিকে বেরিয়ে যাচ্ছে, এইদিকে তো হ্যাঁ এইটা তো আপনারা দেখাতে পারবো না, কিন্তু প্লিজ এটার জন্য সাবস্ক্রাইব করবেন। আমার বাংলা নাম হচ্ছে জিয়ন, ঠিক আছে? খুব কষ্ট করে পেছনে দাঁড়িয়ে Please donate. কি নিয়ে এসছো এতক্ষণ পর? মশা মারার ব্যাট নিয়ে এসছো? হায় ভগবান, ক্যামেরাম্যানকে অর্ধেক রক্ত চুষে নিয়েছে, তারপর ব্যাট নিয়ে এসেছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া রইল। আর হ্যাঁ আমাদের ক্রেডিট যায় এই মানুষটিকে। একদম একদম খুব খুব হেল্প করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে আমাদের গৌরী মাসিকে চিনে নিয়েছেন। মনে আছে মিঠি একটা ব্লগে বলেছিল গৌরী মাসি হব? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, এই সেই দিদি। কত বছরের পুরনো জানেন? নাই নাই করে ওই যে মা বলল 11টা বছর কন্টিনিউয়াসলি বাড়িতে কাজ করছে। ছুটি ছাটা যে খুব যে নেয় না তা নয়, নেয় কিন্তু বলে নেয়। ভীষণ ভালো মানুষ জানেন, ওই যে বলে না একটা বিশ্বাস অর্জন করে নেওয়া, সে বিশ্বাসটাই সে বাড়িতে বাড়িতে করে নিয়েছে। শুধু আবার আমাদের বাড়িতে নয়, আরও 6টা থেকে 7টা বাড়িতে কাজ করে। ভাবুন তো, গায়ে কত শক্তি, কত জোর। তাও দেখুন এত কাজ করার পরেও তার মুখে কত হাসি। বলি তো, তোমার মতো মানুষ ঘরে ঘরে থাকুক। কি সুন্দরভাবে আমাদেরকে হেল্প করে দিয়েছে জানেন, এসব রান্না বান্না রেডি করা, খাবার পরিবেশন করা, সব কিছু গৌরী মাসি অনেকটা হেল্প করে দিয়েছে। So I feel really good because since the wedding is really close, it's in a couple days. I don't know how long, but all I know is pretty close. So I'm excited. And one day you will have eyebrow bath too. Yes. Soon. You gonna sit here. Ball festival, our celebration means food. Food is there. Ball. McDonald's. Yes, in your eyebrow bath I will do McDonald's. In his eyebrow bath I will do McDonald's. Okay, no more this food. Okay. So are you enjoying Mama Bari? Yes. Okay, so we are happy too with you. So we'll have so much fun in Mama's wedding. Yeah, it's Mama's wedding. Yes. Let's go. আজকে আমার ছেলে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, মেয়েরা খাওয়াচ্ছে, খুব ভালো লেগেছে রান্না বান্না সবকিছু। হ্যাঁ, সাথে আমি খুব আনন্দ হয়ে আমি সবাই মেয়েদেরকে নিয়ে একসঙ্গে আমি ছবি তুলতে পেরেছি। আমরা সবাই দেখবে, এর মতো আনন্দ আর কোনোদিন পাবো না। আমার মা জ্বর হয়েছে তাও ফিল্ডে এসেছে, কথাটা বলতে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ। Again. মা মা হয়, মেয়ে মেয়ে হয়। আমরা কি দিয়েছি, মা রান্নাঘরে দেখো এখন 3-4 মেনু করেনি, দিয়ে গেল আস্তে আস্তে। ঠিক আছে? মা তো মাই হয়। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই জানেন, গাটা গরম গরম করেছে, মনে হয় মা জ্বর বাঁধিয়েছে। তাও ওই যে ভাই বোনেরা মিলে একটু আনন্দ করছি, তাই মা বলছে আমার আর এখন শুতে যেতে ইচ্ছে করছে না। তোরা আনন্দ করছিস দেখে এটাই ভালো লাগছে। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই দুষ্টু মিষ্টি হাসির ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার মতো রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা স্পেশালি কেমন লেগেছে আপনাদের। অনেক মজার মজার কিন্তু কথা
বা দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। আজ আসি, নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ক্যামেরার আড়ালে আমাকে আইবুড়ো ভাত দিয়ে এরাই সব খেয়ে নিচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল। এই যে বলে হাসিয়ে দিল। বাঙালি সব মিষ্টি না, সবাই আমাকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে সব খাওয়া চলছে। আমাকে দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে সবাই খাওয়া চলছে। কারণ একটু গজাটা দে না, গজাটা দে। সবাই এই দিয়েছে, আমার মেয়ে দিয়েছে। একদম সামনের ক্যামেরাকে বিশ্বাস পাওয়া যায় না, তাই আমাদের মানে এই ধরনের মিষ্টি পাওয়া যায় না, তাই আমরা এরকম সবাই আমাদের বাড়ির লোকও বাদ যাচ্ছে সবাই। এইগুলো সব আড়ালে চলছে, দেখে নাও। কিছু করার নেই, খিদে পেয়েছে, মিষ্টি তো ছাড়া যায় না।